গ্রামের মানুষে তো তোমার পোলার বউরে নিয়ে সমালোচনা করে, কয় যে সেরাজ খানাতির জন্য এটা কি আনছে। এক পাতিলের সংসার। কামাল ফোন দিছিল? ঠেকা কি তার? তুই ফোন দিছিলি? আমি কেন ফোন দিতে যাবো? ফোন দিয়া খালি খালি কথা শুনবো? এত কথা শোনানোর তো আমার টাইম নাই। এমনি নানান জনের কাছ থেকে নানান কথা শুনতে হয়। আমি নাকি জামাই খেক্কা, আমি নাকি বিষ কন্যা, আমার নিঃশ্বাসে বিষ আছে, আরো কত কথা। কারা এসব কথা কয়? নাম ক। নাম কয়ে তো আমি শত্রু বাড়াইতে চাই না। শত্রু বাড়লে পারবো, নাম ক। নাম পরে শূন্য, আগে আমার ঘটনার বিচার করো। তোমার ঘর তোমার বাড়ি, তুমি আমারে নিষেধাজ্ঞা জারি করলে আমি মানতে পারি। সে কে আমারে মাইজা ভাইয়ের ঘরে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করে? বড় বৌমারে ডাক। চাচি, আ চাচি, এই দাদা যান তোমারে ডাকে। জি আব্বা বলেন। তুমি নাকি নাহারে কামালের ঘরে ঢুকতে নিষেধ করছো? জি করছি। কেন নিষেধ করছো তুমি? ও সব সময় আমার বৌমার পিছনে লেগে থাকে। সে কেমনে খায়, কেমনে চলাফেরা করে, এইগুলা নিয়ে কথা কয়। কমুনা কি করবো? হ্যাঁ, সারাক্ষণ স্টাইল মারায় কথা কয়। সাবাত দিয়া কফি খায়, চামচ দিয়া ভাত খায়, কি একটা ঢং। হাহ, গ্রামের মানুষে কি কয়? গ্রামের মানুষে তো তোমার পোলার বউরে নিয়ে সমালোচনা করে, কয় যে সেরাজ খানাতির জন্য এটা কি আনছে। কেউ কিছু কয় না, খালি তুই কস। কমুনা কি করবো? তুমি কি করো? হ্যাঁ, সারাক্ষণ তো পোলার বউর লোকে ক্যাটর 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 করতে থাকো, আর মানুষে কইলেই দোষ। তুই তো তোর নিজের ভাইয়ের বউরেও শান্তি দেস না। তোর ভাইয়ের বউর জন্য যদি কোনো কিছু নিয়ে আসে, তোর চোখের মধ্যে তোর টাটাই। এই খবরদার, মুখ সামলায় কিন্তু কথা কইবা, নাহলে খবর কইরা ছেড়ে দিমু। এই দেখছেন আব্বা, দেখেন তার কত বড় সাহস, আপনার সামনে আমার সাথে এইরকম ব্যবহার করতেছে। আমি চাচি লাগি না? তুমি আমারে নিয়ে উল্টা পাল্টা কথা কইবা, এটা দোষ না, আর আমি কইলেই দোষ। চুপ কর। চুপ করলাম দাদাজান, কিন্তু আমার এই বিচারটা তোমার করতে হইব। তোমার বাড়ি তোমার ঘর, তুমি যদি আমারে কোনো ঘরে যাইতে নিষেধ করো সেটা আমি মানতে পারবো, কিন্তু উনি আমারে নিষেধ করার কে? তুমি কামালের ঘরে ওরে ঢুকতে নিষেধ করে অন্যায় করছো। খালি আমার অন্যায়টা আপনার চোখে পড়ছে, ওর অন্যায়টা আপনার চোখে পড়ে নাই? দেখছো দেখছো দাদাজান, কত বড় সাহস, তোমার মুখে মুখে কথা কয়। তুমি মনে হয় ভুলে গেছো, তুমি এই বাড়ির মাইয়া না, তুমি এই বাড়ির বউ। আমি ভুলি নাই, আমার মনে আছে, সব কিছুই আমি মাথায় রাখি। আর এইটাও ভুলি নাই যে এই সংসারের জন্য আমি যাই করি না কেন, আমি কোনোদিনও কারো মন পাবো না। স্বীকার করো তুমি অন্যায় করছো। আপনি কইলে আমি শিকার যাবো, কিন্তু আমি কোনো রকম কোনো অন্যায় করি নাই। আপনার বিশ্বাস না হইলে জামালের বউরে ডাইকা দেখেন, ও কাউরে কোনো সময় শান্তিতে থাকতে দেয় না। তোমার কি ধারণা আমি চোখ বুঝে থাকি? দেখেন, কিন্তু এক চক্ষু দিয়া দেখেন। কি? চাচি, কথাটা তুমি ফিরাই নাও। তুই চুপ কর। আপনি যদি দুই চোখ দিয়া দেখতেন না, তাহলে আপনার নাতনির আচরণটা কেমন সেটা দেখতে পারতেন। আপনি এক চোখ দিয়া দেখেন, দেখা আপনি বুঝেন না আমি কেমন আর আপনার নাতনি কেমন। দাদাজান খুব ভালো করে আমারে চিনে, আমার আর তোমার চিনার লাগবো না। এই তুই থাম। বৌমা, জি আজ রাতে তুমি ঘরের বাইরে থাকবা, এইটা তোমার শাস্তি। যাও। নাহার, তোরও একটু সংযত হয়ে কথা বলা দরকার। তোর নামে কিন্তু অনেক অভিযোগ আসে। অভিযোগ তারাই করে দাদাজান, যারা আমার জন্য অন্যায় করতে পারে না, এই বাড়ির রীতিনীতি মানতে চায় না।